তো ঠাকুমা আছে। ঠাকুমা, আগেকার দিনের বিধান কি ছিল? কোন দিক চেপে ঘোমটা? ডাহিন নয়ন কৃষ্ণ ঘন বারণ, কৃষ্ণ ঘন বারণ। বিধান আগেকার। সধবা নারী যদি সকালবেলা বাসি মুখে ডান চোখ দিয়ে স্বামীর মুখ দেখে, তার স্বামীর পরমায়ু কমে যায়। আগেকার বিধান ছিল, যার জন্য সব ডান দিক চেপে ঘোমটা ওরাই। তাহলে দেখলি না? বলে না, একটা চোখ বন্ধ, ডাহিন নয়ন কৃষ্ণ ঘন বারণ। তাহলে এক চোখ দিয়ে দেখেছিস সেটাই বল। বলে সেখানেও জ্বালা। সেখানে আবার কি জ্বালা? বলে শোন, একটা চোখকে দুই ভাগে ভাগ করলাম, শিখে নিন মায়েরা, যদি কারো কাজে লাগে। চোখকে ভাগ কিভাবে করবে? ওই কোণ দিয়ে ওদিক দেখবেন, এই কোণ দিয়ে এদিক দেখবেন, একটা চোখেই হবে। হ্যাঁ, বলে রাই তুই চোখটাকে আর্ধেক আর্ধেক করলি? বলে হ্যাঁ। আর্ধেকটা দিয়ে দেখলাম শাশুড়ি ননদিকেও আসছে কিনা, আর আর্ধেকটা চোখ দিয়ে কৃষ্ণ দেখলাম। শুনবি ললিতারে? আধন অনভারি হাম হরি পে খোলু। আধনয়ন হরি হাম হরি পেখলো। ওইখানে ওইখানে মন চুরি গেয়, ওইখানে মন চুরি গেল। যেই এটা বলে দিয়েছে, এবার সখীগণের তো খুব আনন্দ হচ্ছে, কাছে এসে গেছে। ওরাই একটু খুলে বল। এক জায়গায় যদি অনেকজন পড়ে, মেয়েরা মেয়েরা গল্প জুড়েছে, এবার একটু খুলে বল না রাই, একটু খুলে বল না। না আর বলবো না, বল বল। শোন, কি হয়েছিল সেদিন শুনবি? তাহলে শোন। আমি রাজার মেয়ে, আমার বাবা আমার বিয়েতে একটা সোনার কলসি যৌতুক দিয়েছিল। আগেকার দিনে নয়, এখনো বিধান আছে, বিয়েতে মেয়েকে কলসি দিতেই হবে। না আপনাদের এদিকে নেই? দিতে হবে। কেন? এটাও জানেননি কেন কলসি দেওয়ার বিধান? ও তত্ত্বগুলো আমার ইউটিউবে শুনবেন, সব বের করে দিয়েছি। তা যাই হোক, সেই সোনার কলসি নিয়ে আমি যমুনায় জল ভরতে গেলাম। ভাগ্য দেখ আমার খালি সেই দিন, যমুনায় জলটা ঢেউ দিয়েছি, জলটা ভরবো, হঠাৎ ব্যাস। কি ব্যাস বল? চোখটা গেল তীরের দিকে, আর যেই তীরের দিকে গেল চোখ আর ঘুরাতে পারছি না। কি হলো? চোখ আটকে গেল। ওরাই কোথায় চোখ আটকালো? বুঝলি না? দেখি কদম তলায় চিকনে কালায় বাজায় বাঁশরি। কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি। শুনতে কানে বাজলো প্রাণে, আমার ভাসলো গাগরি। শুনতে কানে আমার বাজলো প্রাণে, ভাসলো গাগরি। শুনতে কানে বাজলো প্রাণে, বাসলো গাগরে। কিছু বুঝলেন? জলের কলসি যমুনায় ভেসে গেল, জলের কলসি যমুনায় ভেসে গেল। ভরা জলে ফিরে এলাম। এই, তোর
তোর মাথাটা গেছে। পুরো গেছে। এই বললি যমুনায় কলসি ভেসে গেল, আবার বলছিস ভরা জলে ফিরে এলাম, তাহলে কলসিতে জলটা ভরলি কি করে? খালি ভুল বকছে। কি এই তো বললি কলসি যমুনায় ভেসে গেল, আবার বলছিস ভরা জলে ফিরে এলাম, তার কলসিতে জলটা ভরলি কি করে? রাধানি বলে ললিতারে, রসিক জানে কি মজা ভাই, রসিক জানে কি মজা। ও ললিতা, অরসিকে করলে পিরিত, কাঠ খোলাতে চাল ভাজা। বুঝলেন কিছু? রসজ্ঞ কোকিলে খায় প্রেমাম্মম কুলে, অরসজ্ঞ কাক চুষে জ্ঞান নিম্ন ফলে। যারা রসের সন্ধান জানে না তারা নিম ফল খেয়ে বলে কি মিষ্টি, তাই তো? ললিতারে, আমার জলের কলসি যমুনায় ভেসে গেল, কিন্তু গোবিন্দ রূপে নয়ন দিয়ে আমি দুটো নয়ন কুম্ভ ভরে এনেছি। দুটো নয়ন কুম্ভ ভরে এনেছি, ওই গোবিন্দ রূপে শরীরে নয়ন দিয়ে নয়ন কুম্ভ ভরে এনেছি। ওই গোবিন্দ রূপে নয়ন দিয়ে দুটো নয়ন কুম্ভ ভরে এনেছি। গোবিন্দ রূপে নয়ন সখে আমাতে আর আমি নাই রে, গোবিন্দ রূপে নয়ন দিয়ে আমাতে আর আমি নাই ওই রে, গোবিন্দ রূপে নয়ন দিয়ে দুটো নয়ন কুম্ভ ভরে এনেছি। ওরাই ঠিক বুঝলাম না, একটু ভালো করে বলতো। বলে শোন তবে বলি, কদম্ব তরুয়ার মূলে যেই না নয়ন দেখলাম, দিয়ে কি দেখলাম জানিস? দেখলাম সোবর নাগর, ও না গর ওই ওরে দেখলাম সবার নাগর রা আয়া আয়া আজ রে এ এ এ রে আহারে যা। আরে সোবর না বড় গান ধরলেই সব পালিয়ে যাবে। গো ও না গো র ওরে সোবর নাগর রা আয়া আয়া আজ রে এ এ এ রে তব নয়া ওয়া রে এ এ রে ওরে আরে তপনত
অয় অয় অয়া আ ত অটে শ্যামে নাগর নাগর যে দা রায়ে ছিল রে ও ও শ্যাম। শ্যাম নাগর নাগর যে দাঁড়ায়ে ছিল রে ও শ্যাম নাগর নাগর যে রায়ে ছিল রে ও শ্যাম নাগর নাগর যে দাঁড়ায়ে ছিল রে ও শ্যাম নাগর যে দাঁড়ায়ে ছিল রে ও শ্যাম নাগর নাগর যে দাঁড়ায়ে ছিল রে ও শ্যাম নাগর যে দাঁড়ায়ে ছিল রে ও শ্যাম নাগর যে দাঁড়ায়ে ছিল রে নাগর যে দাঁড়ায়ে ছিল রে শ্যাম নাগর যে দাঁড়ায়ে ছিল রে ও শ্যাম নাগর যে দাঁড়ায়ে ছিল রে নাগর যে দাঁড়ায়ে ছিল ও রে শ্যাম নাগর নিতাই গৌর হরি বল। নাগর যে দাঁড়ায়ে ছিল রে শ্যাম নাগর যে দাঁড়ায়ে ছিল রে ছিল রে আরে সোবর এগুলো কীর্তনের অঙ্গ, তবে বর্তমানে এসব করলে লোক সব পালিয়ে যাবে। এসব শুনবে সারে মাগা রে গাসা রে পামাগা রে গাসা রে মা পানি সা রে মাগা সারে নিসা নিধা পা ধা পামাগা রে মা পানি সা পাধা মা পা গা মা রে গা সারে নিসা তপন তনয়া তটে নিপহিনী কটে তপন তনয়া তটে নিপহিনী কটে হিলন 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 নটবর সা শোভর নাগর গোরা গোরা শোভর নাগর কোথায় দেখলি? সোবারো নাগরো রাজ। আপনারা এর আগে মুখ শুনেছেন, গোবিন্দ রূপে মুখ শোনেননি? অমুখ মণ্ডল জিতি শারদ সুধাকর তনুরুচিত নুনুতমাল। চরণ শুনেছেন, অরুণিত চরণে রণিতমণি মঞ্জুরি।
আজকে যেটা গাইছি বডিটা। সোবর নাগর রাজ কোথায় দেখলি? তপন তনয়া তটে। তপন মানে সূর্য, তনয়া মানে মেয়ে। তাহলে সূর্য কন্যার তটে মানে তীরে। সূর্যের কন্যা কে? যমুনা। এক কথায় যমুনার তীরে। পদাবলী তো এইভাবে এক কথায় বলবে না, একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেখাবে। মুনির পুতের সুতের নামের আদি দুই অক্ষর হই, নন্দের নন্দন গোটে যাত্রাকালে জনকে ঢাকিয়া রই। কিছু বুঝলেন? এই হলো পদাবলী। মুনির পুত্র বিশ্বসভা, মুনির পুত্র রাবণ, রাবণের পুত্র মেঘনাথ। মুনির পুতের সুতের নামের আদি দুই অক্ষর হই মেঘ, নন্দের নন্দন গোঠো যাত্রাকালে জনকে ঢাকিয়া রই, সূর্যকে ঢেকে রাখতাম। এর আখর কি? সখীরে যদি আমি মেঘ হতাম, সূর্যটাকে ঢেকে রাখতাম, আমার বধূ গায়ে না লাগিত তাপ। এই হলো পদের মাধুর্য। সামান্য কথা একটু পেঁচিয়ে বলা হবে। তপন তনয়া তটে, বুঝলেন? নিপহি নিকটে, নিপহি মানে কদম্ব গাছ, নিকটে মানে গোড়ায় দাঁড়িয়েছিল। কেমন করে? হিলন নটবর সাজ, শ্রেষ্ঠ নর্তকের বেশ। আর কি দেখলি রাই? বলবো খুব তাড়াতাড়ি বলে দেবো, এই পথটা করে শেষ করে দেবো, বাড়ি যাবে। হরি বল। আর কি দেখলাম শুনবি? মরকত মুকুর রতন জিনি লাবণী, मरकत मुकुर रतन जिनि लावनी, मरकत मुकुर रतन जिनि लावणी, मरकत मुकुर रतन जिनि लावनी, पति तनु पीरिति पाशा, पोति तनु पीरिति पोषा, पति तनु पीरिति पाशा, पोति तनु पीरिति पोषा। সুন্দর কথা। মরকত, মরকত, মরকত চেনেন? চেনেন না। মরকত চেনেন? চেনেন না। এই পৃথিবীর মধ্যে আমাদের প্রতি অনেক সময় অনেক গ্রহের প্রভাব পড়ে। এর মধ্যে খুব ভয়ানক গ্রহ হচ্ছে কোনটা? পারলে রাজা করে, পারলে ভিখারি বানায়। কোন গ্রহ? শনি। এই শনির এফেক্টিভ স্টোন হলো নীলা, সব থেকে দামি স্টোন নীলা। আর এই নীলাকে বৈষ্ণব সাহিত্যের ভাষায় বলা হয় মরকত। এই যারা দীঘা বা পুরী গেছেন, ওই আয়না দেখেননি ঝিনুক দিয়ে বাঁধানো, ধারে ধারে ঝিনুক, মাঝখানে আয়না। এই তো দেখেছ? তাহলে আমার কথা সহজে বুঝে যাবে। শোনো, তোমাকেই বলবো, সবাইকে যেন বলবে না, তোমাকে বলে দিচ্ছি। আমি কদম গাছের তলায় একটা আয়না দেখলাম, সেটা নীলকান্ত মণি দিয়ে বাঁধানো। মরকত মুকুর রত্ন যিনি লাবণী। কি রত্ন, কি লাবণ্য! এই লাবণ্য কোথায় পাওয়া যায়? বিউটি পার্লারে। দেখেননি? কালো মেয়ে বিয়ের দিন একবারে চকচকে ফর্সা হয়ে গেছে, বাবা কি দেখতে! তারপরে এক সপ্তাহ পরে যখন রংটা উঠে গেল, ছেড়ে দেবা কেঁদে বাঁচি, এইবার ঝগড়া শুরু। ওটা বেশিক্ষণ থাকবে না তো। কিন্তু আমি যে লাবণ্যর কথা বলছি, যদি কারো তৈরি হয় জীবনেও নষ্ট হবে না। তবে আমি ওপর ওপর বলবো, হ্যাঁ, ভেতরে তো ঢুকবো না। আপন ভজন কথা না কইও যথা তথা, নিজেকে থাকিও সাবধান। তবু কোন রকম যেটা না বললে নয় বলে দিচ্ছি, 80 ফোঁটা রক্ত যদি জমিয়ে রাখতে পারো, তাতে হয় 1 ফোঁটা শুদ্ধ সত্তা। 80 ফোঁটা শুদ্ধ সত্তায় হয় 1 ফোঁটা অজয়। 80 ফোঁটা অজয় হয় 1 ফোঁটা মর্যা, যা হাড়ের ভেতর থাকে। 80 ফোঁটা মর্যায় হয় 1 বিন্দু লাবণ্য।
এটা জমাবে কি করে? ব্রহ্ম হতে নিম্নগামী দৃষ্টিশক্তির ধারা গুরুচরণ ধরেই উল্টে দিলে নিম্ন থেকে ঊর্ধ্বগামী, যার নাম রাধা। এই ধারা নিচের দিকে নামলে ধারা, ধারাকে উল্টালে কি হয়? ধারা 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 ধারা, কি দাঁড়াচ্ছে? রাধা। তাহলে ধারা উল্টালেই রাধা। তোমরা রাধায় ধরে ভজন করো, রাধায় ধরে ভজন করো, তবে অনুরাধা হয়ে যাবে। রাধায় ধরে ভজন করো, তবে অনুরাধা হয়ে যাবে। রাধায় ধরে ভজন করো। বুঝে নিলেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা? তাহলে মরকত মুকুর রত্ন যিনি লাবণী, এই পর্যন্ত হলো। আর কি দেখলাম? পতি তনু পিরিতি পশা। তনু মানে দেহ। প্রত্যেকটা জায়গা যেন পিরিতির পশরা সাজিয়েছে ওরাই। তার মানে বলে বুঝলি না, তার হাসি ভালো, তার বাঁশি ভালো। হাসি ভালো তারে বাঁশি ভালো, তাই তো তারে বাঁশি ভালো। তাই তো তারে বাঁশি ভালো। যখন পা দেখি পা থেকে চোখ ফেরাতে পারি না, যখন কোমরটা দেখি কি সুন্দর, যখন বুকটা দেখি কি সুন্দর, যখন মুখটা দেখি আরো সুন্দর, হাত দুটো কত সুন্দর, তাতে বাঁশি আরো সুন্দর, তাতে হাসি আরো 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 অনেক সুন্দর। পতি তনু পিরিতি পশাক। বুঝনি না ললিতা? পিরিতি পিরিতি কিরিতি মূরতি, পিরিতি পিরিতি কিরিতি মূরতি, জগতে সিজিলোকে জগতে সিজিলোকে। অমৃত মাথিয়া ননি তাহে দিয়া যাহাতে গড়িল দে। নয়নে নয়নে বানবরিশনে, নয়নে নয়নে বানবরিশনে, তাহাতে জনমে পি, তাহাতে জনমে দি। অধরে অধরে চুম্বন করিলে তাহাতে জনমেরি। অধরে অধরে চুম্বন করিলে তাহাতে জনমেরি। রীতি বাকি রীতি বাকি, এ দেহ দেহ বিলীন হইলে তাহাতে জনমেতি। এ দেহ দেহ মিলিল হইলে তাহাতে জনমেতি। সেই প্রীতির এই তো রীতি, রাধা কৃষ্ণ একাকৃতি, কলিযুগের গৌর মূরতি। বুঝে নিলে? কলিযুগে সে পীড়িত কোনোদিন হবে না। কলিযুগে প্রেম হতে পারে, বুঝলে? প্রেম 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 মানে বোঝো? প্রেম 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 সবাই কহে, প্রেমের নাগাল কোথায় পায়? প্রেম আছে সেই বৃন্দাবনে, গুরুর মুখে শুনতে পায়। গুরুর মুখে শুনতে পাই। আপনারা যদি প্রেম চান, প্রেম কিনতে পারবেন। নবদ্বীপের সামনে বাজার আছে না? বাজারে গিয়ে যে কোনো মনোহরি দোকানে বলবেন 2 কেজি প্রেম দিন। ও মা, হাসির কি আছে? প্রেম বাজারেই পাওয়া যায়। কি প্রেম কোথায় পাওয়া যায়? বাজারে না? কোসাই কি বলছে শুনুন, বলুন প্রেম কোথায় পাওয়া যাবে? বাজারে। আমি 100 গ্যারেন্টি দিচ্ছি, প্রেম বাজারেই পাওয়া যায়। তোর হৃদয় খানি সাজারে, গুরুর চরণ ধরে যতন করে সাজারে। প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোরে হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। কি হলো? বললে যে বাজারে পাওয়া যাবে না? শোনো শোনো, প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী। প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী। প্রেমের লাগি রূপ সনাতন হলেন বৈরাগী। এই প্রেমের লাগি রূপ সনাতন হলেন বৈরাগী। তোমাদের এত বয়স হয়ে গেল, তাও তোমরা এখনো প্রেম করতে চাইছো না। কি 2 দিন পরে বলো হরি হরি বল হয়ে যাবে, তাতেও প্রেম করার ইচ্ছা হচ্ছে না তোমাদের। আর যাদের কথা বলবো শুনলে তো চমকে যাবে। এই প্রেম পরশে, প্রেম পরশে, প্রেম পরশে, প্রেম পরশে, প্রেম পরশে 5 বছরে ধ্রুব প্রহ্লাদ ঘর ছাড়ে। প্রেম পাওয়া যায় সাধুর হৃদয় বাজারে। গৌর হরি হরি বল। হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে।
যত হৃদয় খানি সাজারে প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। বুঝে নেওয়া গেল। তাহলে বাকি আছে লাস্ট নেম ভালোবাসা। ফার্স্ট নেম প্রেম, মিডিল নেম প্রীতি, আর লাস্ট নেম ভালোবাসা। চেষ্টা করলেও হবে না। আস্তে কলিতে ভালোবাসা হয় না। কেন কলিতে ভালোবাসা হবে না? মহাজন বললে আগে করো ভালোবাসা, পরে করবে ভালোবাসা। আর কলিযুগে যেটাকে আপনারা ওই পথে ঘাটে ভালোবাসা বলে চেনেন, ওটা মোটেই ভালোবাসা নয়। ভয়াকার, লয়কার, বয়াকার, দন্তেশ্বয়াকার, বানানটা বুঝলেন না? ভয়াকার মানে কি? ভা, এর মানে হচ্ছে ভা, ভা মানে ভালো মন্দ বিচার না করে। লয়কার লোক লজ্জার মাথা খেয়ে। বয়াকার বাবা মায়ের সম্মান নষ্ট করে। সাগরে ঝাঁপ দেবার নাম ভালোবাসা। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে বুঝে নেওয়া গেল তো পতিতনু প্রীতি প্রসার। আর কি দেখলাম জানিস? শারদ ওরাই হাঁ করে রয়ে গেলি কেন? বল, কি বলবো? দূর থেকে দেখলাম শরতের চাঁদ উঠেছে, শরৎকালের চাঁদ। ওমা, চাঁদকে 3 দিন সাজতে দেখবেন। চাঁদ প্রতি পূর্ণিমায় চাঁদ সাজে, কিন্তু এই 3টে দিন চাঁদ অতি উত্তম সাজে। কোন 3 চাঁদ? যেদিন মহাপ্রভুর জন্মদিন দোল পূর্ণিমা, আর রাজা কোজাগরকে কথা দিয়েছিলেন কোজাগরী পূর্ণিমায়। কোজাগর রাজার সাধনা একটা চ্যাপ্টার আছে না, ওটা পড়লে জানতে পারবে। আর শরৎকালের রাস পূর্ণিমা সব থেকে সুন্দর হচ্ছে শারদের রাস পূর্ণিমায় চাঁদের সাজ। বাপ রে বাপ, কি সাজ সাজে চাঁদ। তার রাধারানী বলছে, সখীরে দেখলাম কদম তলায় চাঁদ উঠেছে। দেখলাম কদম তলায় চাঁদ উঠেছে। ওরে তারার মালা গলায় পরে কদমে তলায় চাঁদ উঠেছে। দেখলাম তারার মালা গলায় পরে শরৎকালে চাঁদ উঠেছে। ভুল। এটা দূর থেকে যখন দেখছিলাম, যেমন আমাকে অনেকে ভাবে, অনেকেই এসে বলে, আচ্ছা আপনাকে ইউটিউবে দেখি যেন 60 বছর বয়স মনে হয়, আপনাকে বুড়ো বুড়ো লাগে, কিন্তু কাছে গেলে দেখি আপনি বেশ এখনো তো ইয়াং। আজকেই একজন বলছিল, দেখা করতে এসেছিল ওই মামগাছি থেকে, যেখানে সারঙ্গ মুরারি ঠাকুরের আশ্রম, ওখান থেকে এক ভক্ত এসেছিল। সে বলছে, সখীরে সখীরে দূর থেকে মনে হলো শরদের চাঁদ, কাছে গিয়ে দেখি ওরে বাবা, চাঁদ নয় চাঁদ নয়, ও তো ফাঁদ পেতেছে। চাঁদ নয় চাঁদ নয়, ফাঁদ পেতেছে। আমার মনোমৃগী ধরবে বলে, চাঁদ নয় চাঁদ নয়, ফাঁদ পেতেছে। আমার মনোমৃগী ধরবে বলে, চাঁদ নয় চাঁদ নয়, ফাঁদ পেতেছে। শারদ চাঁদ ফাঁদ মুখমণ্ডল, শারদ চাঁদ পাদ মুখমণ্ডল। কুণ্ডল শোভনে বিহার বিহার বিহার
বিহার কুণ্ডল শোভনে বিহার। কুণ্ডল শোভনে বিহার। ও মায়েরা, কেউ কি বলতে পারবেন গোবিন্দের কানে কি কানে ছিল? কুণ্ডল, কুণ্ডল মানে তো কানের নাকি? শ্রবণে বিহার, শ্রবণে কুণ্ডল, দোদুল্যমান কুণ্ডল। তা গোবিন্দের কানেরটা দেখতে কেমন ছিল এটা কে বলতে পারবে দেখি? কে ভালো করে দেখেছো দেখি? জ্ঞান নয়নে কে দেখেছো একবার বলো। এই চোখ দিয়ে দেখা যাবে না, তারে দেখবি যদি নয়ন ভরে, এ চোখ দুটো করনা কানা, শুনবি যদি তার মধুর বাণী, বাইরের কানে আঙুল দে না। গোবিন্দের কানে যে কানেরটা ছিল দেখতে কেমন ছিল? ঝুমকো পাশা না শুধু পাশা, কি ছিল? জোরে বলো, কিছু বলতে পারছেন? সখীরে, সখীরে, দেখলাম বধুর কানে মকরাকৃতি কুণ্ডল দোদুল্যমান। এইখানে একটা প্রশ্ন হবে, যে ভগবান প্রসাদ ছাড়া খায় না, তার কানে কেন মাছ থাকবে? কি এইটা মনে জাগবে না লোকের? যে ভগবান প্রসাদ ছাড়া পায় না, ক্ষীর সর ছানা মাখন যে যত দেয় তার বাড়ি লোভে লোভে যায়, সেই কৃষ্ণের কানেরটা কেন মকর আকৃতি? মকর মানে মাছ, একটা মাছের নাম মকর মাছ, জানেন? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মাছটির নাম মকর মাছ। কি করে গোবিন্দের কানে এলো? কেন গোবিন্দ ওই মকর আকৃতি কুণ্ডল পড়লেন বলবো না, জানা আছে। এখন একাদশী ব্রত, এই গৌরচন্দ্র কখন উদয় হয় জানো? তোমরা জানো এই গৌরচন্দ্র কখন তোমার হৃদাকাশে উদয় হবে? তুমি বুঝবেই বা কি করে, জানবেই বা কি করে? বলবো না, জানা আছে। চিদানন্দং মুদা ভাতি, অর্থাৎ সনাতন গোস্বামী বৃন্দাবনে যমুনায় স্নান করে আর ছোলা ভাজা খাচ্ছে। স্নান করে উঠে ভিজে কাপড়েই ছোলা ভাজা খাচ্ছে। সেই সময় দিগ্বিজয়ী পণ্ডিত দূর থেকে দেখতে পেয়েছে, সনাতন কি গো, তোমরা ভক্তির জগতে 6 জন মাস্টারমশাই, তার মধ্যে তুমি একজন, দ্বিতীয় নম্বর, আর তোমাকে দেখে লোক শিখবে তুমি স্নান করে জপ তপ আহ্নিক তপস্যা কিছু না করে এই চানা ভাজা খাচ্ছ। তখন সনাতন গোস্বামী বলছে, পণ্ডিত অপরাধ নেবেন না, আমার না অসুজ হয়ে গেছে। তোমার অসুজ? কি অসুজ হলো? বলছে ওই আমার মেয়ে জন্মেছে, মেয়ের জন্ম হয়েছে, আর আমার স্ত্রী ওই মেয়ের জন্ম দিতে গিয়ে মরে গেছে। খানিকক্ষণ পণ্ডিত অবনত মস্তকে দাঁড়িয়ে রইলেন, তারপরে বললে, সনাতন তুমি আমার সঙ্গে রসিকতা করছো, আমি যত দূর জানি তুমি তো সংসার করো নাই। তখন সনাতন গোস্বামী বললে, পণ্ডিত চিদানন্দং মুদা ভাতি, যার ভাগ্যাকাশে গৌরচন্দ্রের উদয় হয় কখন হয় জানো? কখন? সদ্ভক্তি দুহিতা জাতা মায়া ভার্যা মিতা ধনা, মায়া ভার্যা মিতা ধনা, অসুচন্দুয় মাপতি কিং সন্ধ্যামুপাসতে, কিং সন্ধ্যামুপাসতে। পণ্ডিত বললে, আমি তো বুঝলাম না। বললে, বুঝলে না? কয়েকদিন আগে আমার হৃদয় রূপ ঘরে ভক্তি নামে কন্যা জন্মগ্রহণ করেছে। সদ্ভক্তি দুহিতা জাতা, যেই না ভক্তি কন্যা জন্মালো, অমনি আমার যে মায়া নামে স্ত্রী ছিল, মায়া ভার্যা মিতা ধনা,
মায়া মায়া ভর নামে স্ত্রী মারা গেল, সঙ্গে সঙ্গে আমার হৃদয়ে গৌরচন্দ্রের উদয় হলো। তুমি বলো পণ্ডিত, জপ তপের আর কি প্রয়োজন? জপ তপের আর কি প্রয়োজন? জপ তপের আর কি প্রয়োজন? আমার জপ তপের আর কি যে প্রয়োজন? জন সার করেছে গৌর চরণ, জপ তপের আর কি প্রয়োজন? যে জন সার করেছে গৌর চরণ, জপ তপের আর কি প্রয়োজন? যে জন সার করেছে গৌর চরণ, প্রাপ্তি হয়ে গুরু চরণ। যে জন সার করেছে গৌর চরণ, হয়ে গুরুর চরণ, সার করেছে গৌর চরণ। জপ তপের আর কি দেখলে তো? প্রয়োজন? গগনের চাঁদের আলো অন্ধকার গুহার মধ্যে প্রবেশ করে না, আমার গৌরাঙ্গ চাঁদের আলো মানব চিত্ত গুহার মধ্যে প্রবেশ করে। আর যার প্রবেশ করেছে তার চোখ দেখলেই চেনা যাবে। যার ভাগ্যাকাশে একবার গৌরচন্দ্রের প্রকাশ ঘটেছে, তার ভেতর বাহির আলো করে। ভেতর বাহির আলো করে। বুঝে নেওয়া গেল? নালে গৌরচন্দ্রিকাই চলবে এখনো 2 ঘন্টা। একটা করে পদ গাইব, শুধু ব্যাখ্যা করে যাও, 1 লাইন করে। ভক্তমণ্ডলী, এর নাম পদাবলী। পদ মানেই পদার্থ। যদি তার না বুঝলে অর্থ, তাহলে তোমার শুধু শুধু বসে থাকা ব্যর্থ। কি? আর ব্যর্থ হলে জীবনে সব সমাপ্ত। অনিত্বানি শরীরানি বিভবনৈব সৎসত্বং নিত্যং সন্নিহিতং মৃত্যুং। কে কখন মরিব কারো নাহি জানা, এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না। নারীকে জানিও মা, ঐশ্বর্যকে জানিও মাটি, সব পড়ে থাকবে, তুমি চোখ বুঝাবে। সদা সত্য উচ্চারিবে, বাহির ভিতর খাঁটি। কিরে কাঞ্চনা, আর কিছু বলবি? বলে হ্যাঁ, এইবার আমি জিতবো। কিসে জিতবি? বলে দেখ প্রিয়া, এবার যেটা আছে আমি জিতবো। বর্তমানে 1 লাখ টাকার ওপর দাম। সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ। সুবরণ বরণ হেরি নিজ কুবরণ। আস্তে আস্তে। সুবর্ণ 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 মানে সোনা 1,38,000। তাই না বললে আমি জানতাম না, পরশু দিনে জানলাম। ছেলে বায়না করলে একটা জিনিস কিনতে গেলাম, গিয়ে জানলাম, তাহলে জানতাম না। কারণ সত্যি কথা বলতে সোনায় আমার একটু অ্যালার্জি। সোনার মধ্যে কলি আছে না? আপনি যদি বিশ্বাস না করেন, হঠাৎ করে ভরি 5 সোনা পরে ফেলবেন, দেখবেন 10 মিনিট পর থেকে আপনার শরীরের মধ্যে আলাদা একটা অ্যাকশন শুরু হবে। কথা বলা, চলা ফেরা, ভাব গতি সে আলাদা। কথা বললে দেখবেন টেনে টেনে, কি গো কেমন আছো, এটা ভাব চলে আসবে। কেন? সোনা পড়লেই অহংকার জন্মায়। কিন্তু আমার গৌর সোনাকে কেউ যদি আশ্রয় করে, তার জন্ম জন্মান্তরের অহংকার অভিমান দূরীভূত হয়ে যায়। তাই গৌর হরিব। আপনারা হয়তো জানবেন, লোচন দাস ঠাকুরের একটা পদাবলী ছিল না? আহা, আমি গৌর বড় গৌর বড় করি যত, রাগব হিয়ার মাঝে, গৌরঙ্গে ভূষণ করব, যেখানে যেমন সাজে। আমি গৌর গৌর বড় গোরচনা, গোরা গোরা লিখব গায়, গৌর বলে যাব চলে সোনার নদিয়া। বলো সেই দিন আমার হরিব কবে হবে? বলো সেই দিন আমার কবে বা হবে? বলো সেই দিন আমার
কবি বা হবে। যেদিন নবদ্বীপে ঘুরে বেড়াবো হরি বল। সেই দিন আমার কবে বা হবে। ওই নবদ্বীপে কেটে বেড়াবো সেই দিন আমার কবে বা হবে। আমি নবদ্বীপে কেঁদে বেড়াবো নদেবাসীর দাঁড়ে দাঁড়ে। আমি নবদ্বীপে কেটে বেড়াবো একটু ভক্তি ভিক্ষা দাও গো বলে। আমি নবদ্বীপে কেটে বেড়াবো একটু ভক্তি ভিক্ষা দাও গো বলে। আমি নবদ্বীপে কেটে বেড়াবো একটু ভক্তি ভিক্ষা দাও হে বলে। আমি নবদ্বীপে কেটে বেড়াবো বলি এই কৃপা করো মোরে। আমি নবদ্বীপে কেটে বেড়াবো শুধু এ জন্মে নয় জন্মে জন্মে আমি নবদ্বীপে কেটে বেড়াবো জন্মে নয় জন্মে জন্মে ভিক্ষা করো মোরে নবদ্বীপে কেঁদে বেড়াবো। জাতি কুলমান সবই দিলু ভাসিনু নয়ন ভাসে। লোচন বলে কে এলো আর কে বা গেল দেখবো বসে বসে। দেখবো বসে বসে আমি নবদ্বীপের এক কোণে বসে বসে দেখবো কারা এলো আর কারা গেল। হরি বল। নিতাই গৌর হরি বল। অতএব কাঞ্চনা তুলনা করিস না। সোনার দাম আছে, মান নেই। সোনা পড়লে চোর ডাকাতের ভয় হয়, আর গৌর সোনাকে আশ্রয় করলে তার জীবন থেকে মৃত্যুর ভয় পর্যন্ত দূরীভূত হয়ে যায়। আর বলবো সোনা ক্ষয় হয়, সোনা কালো হয়ে যায়, কিন্তু দেখ যারা গৌর সোনা পরে আছে যত দিন যাচ্ছে তত উজ্জ্বল হয়ে যাচ্ছে। নিতাই গৌর হরি। হ্যাঁ, এটাই নিয়ম। ভজন করলেই ওজন বাড়ে। যারা রোগা তারা ভাবছে কাল থেকে শুরু করব। ভজন করলেই ওজন বাড়বে, একদম লিখে রেখে দিন। বিশেষ করে যারাই থাক বলবো না, বিশেষ করে যারা প্রসাদ ভালোবাসেন ওজন বেড়ে যাবে, ও কমাতে পারবেন না। কারণ তাদের তো প্রসাদের লোভ থাকে না, এটা পাবো ওটা পাবো সেটা পাবো, আর পেলেই বাড়বে। আমার অবস্থা দেখছেন না? জয় রাধে। তাহলে ভজন করলেই ওজন বাড়ে। তবে ওজন মানে কি দেহের ওজন বাড়বে না, ভক্তির ওজনটা বাড়বে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে সোনার সঙ্গে হবে না জানিস কাঞ্চনা। এই সোনা একদিন স্যাংরার বাড়ি গেল, যে সোনাকে পোড়ায় স্যাংরা, বলছে ও স্যাংরা কি আমার মুখটা পুড়িয়ে দাও। কেন? আমি যে সোনা দেখে এলাম নবদ্বীপে, আমার মতো কোটি কোটি সোনা একত্রে করলেও সে সোনার সঙ্গে তুলনা হবে না, আমার মুখটা পুড়িয়ে দাও। স্যাংরা বলল দেখ সোনা, তোর যদি মুখ পুড়াই আমার তো অন্যায় হবে, আমাকে সেই পাপে লিপ্ত হতে হবে। সোনা বললে তাহলে তুমি পুড়াবে না তো, তোমার ওই অগ্নিকুণ্ডে আমি ঝাঁপ দিয়ে দিলাম। কি করলো জানি? সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, মানি আপন মনস্তাপে গো, মানি আপন মনস্তাপে। মানি আপন মনস্তাপে গো, মানি আপন মনস্তাপে। নিজ তনু জারি ভসম সম করাইতে, নিজ তনু জারি ভসম সম করাইতে। মায়েরা পদাবলীগুলো বুঝতে পারছেন? সুবর্ণ বরণ, নিজের বর্ণ দেখে ধিৎকার দিল। হেরি নিজ কুবরণ, মানি আপন মনস্তাপে। সোনা কাঁদছে,
নিজ তনু জারি ভস্ম সম করাইতে, আমার দেহটা আমি পুড়িয়ে ছাই করে দেবো। ভস্ম মানে ছাই। ঝাঁপ দিল অনালো সন্তাপে, সোনা কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো, কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো, বলে এ দেহ আর রাখিব না, কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো, এ জীবন আর রাখিব না, কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো। শোন কাঞ্চনা, বলে দে আমি হেরে ভূত হয়ে গেছি। ভালো করে বল সবার সামনে, মনে থাকবে তো? একটা কথা সবসময় মনে রাখিস, যাহা সমবিধি কই অধিক নাহি অনুভবী, যা সমবিধি কো অধিক নাহি অনুভবী, যা সমবিধি কই অধিক নাহি অনুভবী, যা সমবিধি কো অধিক নাহি অনুভবী, তুলনা দিবার নাহি ঠোর গো, ওগো তুলনা দিবার নাহি বলি জগদানন্দ প্রভু, প্রভু কো তুলনা প্রভু, ওগো জগদানন্দ প্রভু, প্রভু কো তুলনা কহু, নিরূপম গৌর কিশোর, ওগো নিরুপম গৌর কিশোর। কাঞ্চনা বলছে প্রিয়া তাহলে শেষ করলি তো? শেষ করে দিলাম। বলে আচ্ছা প্রিয়া, একটা কথা জিজ্ঞেস করবো, খুব মনে জাগছে, বল। যদি কৃষ্ণের সঙ্গে তোর গৌরের তুলনা করিস? বিষ্ণুপ্রিয়া হাসছে, তাহলেও মিলাতে পারবি না। বলে কৃষ্ণের সঙ্গেও মিলবে না? কৃষ্ণ যে ভগবান, বলে তাতেও মিলবে না। ভগবান হলে কি হবে? ওটা কাঁচা আম, রঙেও কাঁচা, কাজেও কাঁচা, সবাইকে সব দেয়, প্রেম কাউকে দেয় না। শুধু তাই নয় রে, কাঁচা আম না সহজে গাছ থেকে পড়ে না, হয় ঢিল ফিকতে হয়, নাহলে লাঠি দিয়ে বাড্ডাতে হয়, নাহলে উঠে পেড়ে আনতে হয়। কিন্তু আমার গৌর রঙেও পাকা, কাজেও পাকা। বলে কিরকম? বুঝলি না? এটাও বুঝলি না? তাহলে বলি শোন, ভক্তির বাতাস পেলেই নেমে আসে, বাতাস পেলেই নেমে আসে, ভক্তির বাতাস লাগলেই নেমে আসে, ভক্তির বাতাস লাগলেই নেমে আসে, ওরে ভক্ত জনে কৃপা করতে বাতাস লাগলেই নেমে আসে, ভক্ত জনে কৃপা করতে বাতাস লাগলেই নেমে আসে। অতএব কথাটা মনে রাখিস, নিরুপম গৌর কিশোর, ওকে গৌর কি সরে এ, ও জগদানন্দ প্রভু গৌর কিশোর রে এ এ। এদের আর উঠতে দিলাম না, এখন উঠলে এখন খানিকক্ষণ বাজাবে, হ্যাঁ, আর রাত্রিও হয়ে যাচ্ছে। চলুন, এতক্ষণ আমরা নবদ্বীপ চন্দ্রের কথা শুনলাম, গৌরচন্দ্রিকা। এবার সবাই মিলে বৃন্দাবন যাত্রা করব। আচ্ছা, এই যে সবাই বলি চলুন বৃন্দাবনে যাই, তাহলে কি আমরা বৃন্দাবনে নাই? প্রবর্ত দেশের সাধন করিলে কোন সে বরণ হয়, নব বৃন্দাবনে নব নাম হয় সকলই আনন্দময়। কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরুলতা চারিপাশে, কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শিরূপ মঞ্জুরি সাথে, কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবনে রস উপজয় সধার জন্ম হয়, চণ্ডীদাসে কয়ে সেই বৃন্দাবন হৃদয় মাঝারে, জীবের হৃদয় মাঝারে। চলুন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন, চলো মন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন।
শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন। এসে ঘাট বংশীবট দ্বাদশ কানন। কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। এসে ঘাট বংশীবট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল সে নন্দ নন্দন। নন্দ যশোদা জয় জয় গোপগণ শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় রেণু বৎসগণ। হুমায়রা এই ভজনটি যিনি লিখছেন ৮ বছর বয়স, মেদিনীপুর জেলা পশ্চিম মেদিনীপুর ধারেন্দাই বাড়ি। পিতা কৃষ্ণমণ্ডল, মা দরিপা। মা ডাকতো ছেলের নাম দুঃখী, বাবা ডাকতো রাম। মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম দুঃখীরাম। পরে চলে এলেন অম্বিকা কাল্লায়, হৃদয় চৈতন্য ঠাকুরের কৃপা পেয়ে নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। চলে গেলেন বৃন্দাবনে, শ্রীজীব গোস্বামীর কৃপা পেয়ে চাকরি পেল নিকুঞ্জ মন্দির ঝাড়ু ভিত্তি করার। কুড়িয়ে পেল রাধারানীর চরণের নপুর। রাধারানী কৃপা করে নাম দিলেন, তুই আমার শ্যামের আনন্দ, তোর নাম শ্যামানন্দ ঠাকুর। সেই ছেলেটা ৮ বছর বয়সে এই ভজনটা লিখছে। তবে জয় দিতে গেলে একটু তো স্যারেন্ডার হতে হবে নাকি? আর হিসাব মতো আজকে ঠান্ডা নেই যে চাদর থেকে হাত বার করা যাচ্ছে না। ঠান্ডা আছে আজকে, তাহলে একবার স্যারেন্ডার হতে হবে। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণবাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণবাসী অভিরা নগরী। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজন। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা। জয় দ্বিজ পত্নী জয় নাগ কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী জয় নাগ কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রসলীলা সর্বমনোরম। জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জল রস সর্বরস সা পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। সৃজান্ন ভাপাদ পদ্ম করিয়া শরণ সৃজান্ন পাদ পদ্ম করিয়া শরণ। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। দুঃখী কৃষ্ণ দাস গাই নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। কালো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন শ্রী গুরু ভজ শ্রী রাধা গৌর রমন। হরি হরি। ভজ সে রাধা রমন। মধুময় শ্রীধাম বৃন্দাবন অষ্ট সখী পরিবৃতা আমাদের বৃষভানু রাজনন্দিনী রাধারানী, ললিতা বিশাখা চিত্রা চম্পকলতিকা সুদেবী তঙ্গবিদ্যা রঙ্গদেবী ইন্দুরেখা সখীদের সঙ্গে পরাণ বধূ শ্যাম সুন্দরের রূপের কথা বর্ণনা করছে। রূপের কথা বলতে গিয়ে প্রথমেই বলছে, জানিস ললিতা কি বিধাতা যোগ্য সৃজন জানে না। কেন রাই? তাহলে বলি শোন ললিতারে, কোটি নেত্র নাহি দিল
সবে দিল দুই, সবে দিল দুই, তাহাতে নিমিষ পক্ষ কৃষ্ণ কি হেরিব মুই। কৃষ্ণ কি হেরিব মুই। বিধাতা যোগ্য সৃজন জানে না রে। কেন বললি এ কথাটাই? বলে শুনবি, যারা গোবিন্দের রূপ দেখবে তাদেরকে তো 1 কোটি করে চোখ দিতে পারতো, কি রে? 1 কোটি না দিক 10-20টা তো দিতে পারতো, ওই 2টো করে চোখ। কোটি নেত্র নাহি দিল সবে দিল দুই। ললিতা বলছে ওরাই, 2টোর বেশি চোখ কি পৃথিবীতে কারো আছে? রাধারানী বলে ললিতা রে, যদি 2টোর বেশি চোখ বিধাতা কাউকে না দিতই আমিও চাইতাম না। আমিও চাইতাম না। দেবী দশভুজা তাকে দিল 3টে চোখ। কি 2টোর বেশি নেই? ব্রহ্মার মুখ কটা? 4টে, 4 দুগুণে 8টা চোখ। শিবের ছেলে কার্তিক 6টা বদন, 6 দুগুণে 12টা চোখ। শিবের 5টা বদন, 3 5 15টা চোখ। ইন্দ্রকে দিল 1000টা চোখ, আমার বেলা 2টো। বল তোরাই, বিধাতা ঠিক জানে কি কোথায় কাকে কি দিতে হয়? বিধাতার কোনো কাণ্ডজ্ঞান নেই। ওরাই 2টো চোখে যা দেখেছি, দেখবো কি করে? 2টো চোখ দিত তাও ভালো ছিল, এইগুলো লাগাবার কি দরকার ছিল? কোটি নেত্র নাহি দিল সবে দিল দুই, তাহাতে নিমিষ। নিমিষ মানে বোঝেন? চোখের পাতা, এই যে পড়ে যায় মাঝে মাঝে, এটাকে বলে নিমিষ। আর ঠিক এর আমার বোনেরা ভালো বুঝবে, যেগুলো ওই যে আইলানা টাইলানা কি সব লাগাও না, ওই এই হাসির কি আছে, একবারে নিমিষের শেষ প্রান্তে এক লাইন রোম লাগানো আছে না, রোম, ওটাকে বলে পক্ষ, তাহাতে নিমিষ পক্ষ। পক্ষ মানে হচ্ছে রোম। এই যে চোখের একবারে শেষ পাতা হচ্ছে চোখের এইটা, অনেকে এই লোমটাকে পাতা বলে না, পাতা হচ্ছে এইটা, আর রোম মানে হচ্ছে পক্ষ। পক্ষ মানে রোম। তাহাতে নিমিষ পক্ষ কৃষ্ণ কি হেরিব মুই। ওরাই 2 চোখ দিয়ে যেটা দেখেছিস সেটাই বল। বলে ললিতারে সেখানেও জ্বালা, কি জ্বালা? ও মাইরা ঠাকুমা নেই, ওই ও মাইরা প্রত্যেক দিন সকালে ভগবানকে ফুল দেন তো? ফুল দেন? তাহলে ওই বাজার থেকে ফুল কিনে দেওয়ার দরকার নেই, পারলে আপনার মন ফুলটা গোবিন্দ চরণে দিয়ে দেবেন। যেই না বলেছে বিষ্ণুপ্রিয়া বলছে, ও কাঞ্চনা, কি বাজারের ফুল দেওয়া ভালো, মন ফুল না দেওয়াই ভালো? কেন? মন ফুল দিলে তো ভালো রে। বলে কি করে ভালো? শোন, বাজারের ফুলে যদি কাঁটা পোকা থাকে তবু বেছে দেওয়া যাবে, চোখে দেখতে পাবো কি, কিন্তু মন ফুলে যে কাঁটা পোকা আছে বাঁচবি কি করে? কাঞ্চনা বলছে, এ কি বলছিস, মন ফুলে আবার কাঁটা পোকা থাকে? বিষ্ণুপ্রিয়া বলে, কাঞ্চনা রে জানিস না, 5টি কাঁটা 6টি পোকা। 5টি কাঁটা 6টি পোকা। 5টি কাঁটা 6টি পোকা। 5টি কাঁটা 6টি পোকা। এই মন ফুলেতে যায় গো দেখা। 5টি কাঁটা 6টি পোকা। মন ফুলে তো যায় কো দেখা। 5টি কাঁটা 6টি পোকা। হ্যাঁ রে পিয়া, মন ফুলে 5টা কাঁটা। হ্যাঁ, যার জন্যে মন ফুল আপনি গোবিন্দ সেবায় লাগাতে পারছেন না। 5টা কাঁটা যতদিন আপনার মধ্যে থাকবে ততদিন আপনি যতই জপ করুন আর যতই তিলগান্নিক করুন, যত হরিনাম করুন, গোবিন্দ সেবায় মন লাগাতে পারবেন না। মালা নিচ্ছেন, মালা জপছেন, কিন্তু মন মালায় নেই, মন পালিয়ে গেছে। বোঝা গেল কি কথাটা? 5টা কাঁটা কি কি?
জাতি বিদ্যা মহতঞ্চ রূপ যৌবন এ বাচা আদি পঞ্চকণ্টকা। এক এক জাতির অহংকার। আমার নাম কি জানেন তো? গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। হ্যাঁ, চক্রবর্তী। চক্রবর্তী মানে বুঝতে পারছেন তো? ব্রাহ্মণ। বয়ের পাশে 2.5 মণ। এ যাতা ব্যাপার নয়, বিরাট বইতে আছে, এখন বার করছি না, থাক। আমি ব্রাহ্মণের ছেলে, আমি এই চটে বসে যাত্রার সঙ্গে হরিনাম শুনবো, হরিনাম করবো? এ ভাই তুমি কাঁদে মুচি টুচি নিয়ে গান পালিয়ে। এই যদি তোমার মনোভাব হয় আমি ব্রাহ্মণের ছেলে, আমি এই মুচির ছেলের সঙ্গে হরিনাম করব, বা এই সবার সঙ্গে বসে একই আসনে ছোট জাতিদের সঙ্গে বসে আমি ব্রাহ্মণের ছেলে ওদের সঙ্গে কীর্তন শুনবো, এই যদি তোমার মন হয় তাহলে তুমি সারা জীবন কীর্তন শুনেও কিছু লাভ হবে না। এইবার আসছে বিদ্যার অহংকার। আমি MA পাস, তুমি কত দূর? একটু ভালো করে বলো না। ক্লাস 2 পর্যন্ত পড়েছ, পড়ে খোল বাজাচ্ছ। এবার বলুন, এই মূর্খদের নিয়ে চলা যায় রাস্তাঘাটে? আপনারাই বলুন। আমি এত বড় শিক্ষিত মানুষ, এই যাত্রার সঙ্গে বসে আমি হরিনাম শুনবো নাকি? বিদ্যার অহংকার, জাতি বিদ্যা। এবার মহত্বের অহংকার। আমার গাড়ি আছে, বাড়ি আছে, বাড়ির সামনে 40-45 ফুট হাইট রাধা গোবিন্দ মন্দির আছে, তোমার কি আছে? খালি খোলটাই সম্ভব না। জাতি বিদ্যা মহতঞ্চ। এবার আসছে রূপের অহংকার। রূপের অহংকারটা সাধারণত দেখা যায় পুরুষদের কম আসে, এটা মহিলাদের বেশি আসে। যদি একটু দেখতে সুন্দরী হয়, বাবা, কিন্তু শোনো, সুন্দর বা সুন্দরী হলেই ভালো নয়। কেন বলছি জানো তো? শিমুলেরও ফুল দেখিতে লাল, মনে করি তাতে আছে কি মাল, পাপড়ি ছাড়াইয়ে যখন দেখি মধু নাই শুধু তুলো রে। বুঝে নিলে? রূপের অহংকার। জাতিবিদ্যা মহতঞ্চ রূপ ও যৌবন। হ্যাঁ, যৌবনের অহংকার পর্যন্ত। বাবা, বুড়ি হয়ে গেছে, চুলে খালি কালি মারছে। আরে চুলে কালি মেরে কি করবি? তোর মনে কালি মান না। মন ভালো নয়, তীর্থ করে আর মিছামিছি খেটে মরে। কি মনে বাসনা থাকিতে কি হবে বলো না, জপিলে তুলসী মালা। মনে বাসনা থাকিতে কি হবে বলো না, জপিলে তুলসী মালা। চিতে কামনা থাকিতে তিলক সেবিলে মিলে কিছু কোন কালা। মনে কামনা থাকিতে তিলক সেবিলে মিলে কিছু কোন কালা। যোগের নিধি মিলিত যদি, যোগের নিধি মিলিত যদি, পড়িলে কৌপিন ঝোলা। পড়িলে কৌপিন ঝোলা। ওগো তেজে সোনার কাশি হইয়ে সন্ন্যাসী, তেজে সোনার কাশি হইয়ে সন্ন্যাসী। শ্মশানে যেত না ভোলা। নানা শ্মশানে যেত না ভোলা। ও মাইরা, জানেন রাবণ শিবকে সোনার কাশি তৈরি করে দিয়েছিল। বাবা, সোনার সিংহাসন, সোনার বিছানা, যেখানে ঠেক দিবে সেটাও সোনার। শিব আরামে ছিল, খুব আরাম। কদিন ছিল জানেন? 1 রাত। সকালবেলা বলছে রাবণ আমি যাব। কোথায় যাবে? শ্মশানে। কেন? এখানে কি অসুবিধে হচ্ছে? থাকার অসুবিধে না। খাবার অসুবিধে না। বিশ্রামের অসুবিধে না। তাহলে বলে আমি শ্মশানে যাব। বাবা, এখানে কি কেউ তোমাকে নাম করতে বাধা দিচ্ছে? শ্মশানে গেলে কি তুমি নাম জোরে জোরে করতে পারবে? সেই জন্য শ্মশানে যাবে? তা যদি হয় আমাকে বলো, আমি ব্যবস্থা করে দিচ্ছি। শিব বলে রাবণ, তোর 10টা মাথা থাকলে কি হবে? তোর বুদ্ধি অনেক কম। কেন? আমি যদি নাম করি কজন করবে? বললে কজন বলবে?
আমার বদন কটা জানিস? কটা? 5টা। তাহলে যদি আমি বলি 5 জন বলবে, আর যদি শুনি কজন শুনবে? 5টা মাথা হলে 10টা কান। শোন তাহলে রাবণ, সত্যিটা তোকে বলি, আমি শ্মশানে গিয়ে বসে থাকি কেন জানিস? কেন বাবা? সারা দিনে যদি একটা মোড়া ঢোকে 1000 বার তারা ধ্বনি দেয়, বলো হরি হরি বল। এ রাবণ, এইবার হিসাব কর, 1000 বার দিলে আমার 5 দুগুণে 10টা কান, আমি কবার শুনলাম? কিরে, 10,000 বার। নাম গাওয়া চেয়ে শোনাই ভালো, এমনি জনম অমনি যে গেল। ও নাম গাওয়ার চেয়ে শোনাই ভালো, এমনি জনম অমনি যে গেল। নাম গাওয়া চেয়ে শোনাই ভালো, এমনি জনম অমনি যে গেল। নাম গাওয়ার চেয়ে শোনাই ভালো, এমনি জনম অমনি যে গেল। তাহলে বুঝে নেওয়া গেল, জাতিবিদ্যা মহতঞ্চ রূপ ও যৌবন এ বছর আদি পঞ্চকণ্টকা। 5টা কাঁটা ক্লিয়ার হলো? 5 মিনিট শোনো, তারপর বাড়ি চলে যাও, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু ভেতরে 1 ফোঁটা হলেও নিয়ে যাও। হরি নামের সুধারস 1 বিন্দু ভেতরে গেলেই কৃষ্ণ বশ। এইবার আসবো 6টা পোকা। 6টা পোকা কি কি? এটা সবাই জানে। কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। 6টা পোকা। এরা মরবে কি করে? এই কাঁটা যাবে কি করে? যার জন্যে মহাপ্রভু সবাইকে বললেন, কিছু করো আর না করো, শুধু হরি নাম করো, শুধু হরি নাম। হরি নাম করো, শুধু এই করো নয়, হরি নাম। হরি নাম কিছু বোঝেন? হরি নাম মানে কি? খাবার জিনিস না মাখবার জিনিস না পেতে শোবার জিনিস? কার নাম? বাবার নাম না মায়ের নাম না ভগবানের নাম? হরি নাম কার নাম? এক কথায় সবাই বলবে ভগবানের নাম। এই ভুল ধারণাটা আজ থেকে ত্যাগ করুন। হরিনাম মানে কি ভালো করে বুঝে নিন, তবে হরিনাম শুনুন। কেমন? হরিটা বাদ দিয়ে দিন, নাম। নাম কথাটা কোথা থেকে এসছে? না, লোম ধাতুর প্রত্যয় হচ্ছে নাম। ভালো করে বুঝে নিন, ব্যাকরণ থেকে বলছি। লোম ধাতুর প্রত্যয় হচ্ছে নাম। লোম ধাতু মানে যাকে ডাকতে ডাকতে কৃপা করে নেমে আসেন বলে নাম। আরো সহজ করে বলি, ধরুন একতলার ছাদে একটা বাচ্চা উঠে পড়েছে, ছাদের ধার বা সাইডটা ঘেরা নেই, নিচে দাঁড়িয়ে তার মা আওয়াজ দেয়, খোকা। কি মা? আগে নাম। আগে নাম। ক্লিয়ার হলো এবার? আগে নাম। কোথা থেকে নামবো? অহংকারের মঞ্চ থেকে, আভিজাত্যের সিংহাসন থেকে, অভিমানের আসন থেকে আগে নিচে নাম, তারপর হরি। কি হরি? হরণার্থক স্থি ধাতুর মূল বীজ ধরি, হরণ যাহার কার্য নাম তার হরি। বোঝা গেল নি না? লোম ধাতুর প্রত্যয় নাম, স্থি ধাতুর প্রত্যয় হচ্ছে মন। বুঝে নিয়ে গেল? মনকে বাঁধো রাগের বাঁধনে, তবে তো ভজন হবে। মনকে যেদিন বাঁধতে পারবে, বাজি মাত হয়ে যাবে।